এই যে বড় কাঁকড়া, এটা সবাই, এটা দামও বেশি দেখা গেছে। অর্ধেক চাপাই খাইতে মধ্যে শক্ত শক্ত, এটা নরম সোফায়। হ্যাঁ কত ভাই? দুইটা দিয়ে দিই সুন্দর করে। না দুইটা না একটা একজনই 100 টাকা রাখ। কি বলেন এটা 100 টাকা? ভালোটা দিয়ে দিতে আছে। না এগুলোই তো 100 করে বিক্রি করে। না এটা 150 টাকা পাবে। না আপনি এখানেও দাম বেশি দিচ্ছেন। 100 টাকা রাখবো। না এটা 100 টাকা রেখে দেবো। তাহলে এই যে যেহেতু 100 রাখবেন তাহলে এই বড়টা 100 যখন রাখবেন তখন বড়টা দেন। তুমি মাছটা ভালো করে ইয়ে করো, নাড়ি ভুড়িগুলো ভালো করে ইয়ে করলাম। লইটা মাছটা কাটা হচ্ছে। হ্যাঁ কোনটা? এটা তো ছোটটা। না ছোট না, বড়। না এটা ছোট। আপনি ওইটা দেন, ওইটা 100 টাকা রাখেন। কোনটা? না ও 150 টাকা পাবে। চাই না, সেটা 120 টাকা। না স্যার, এখানেও তো আপনি এই বাড়তি নিলেন টাকা। আপনি তো যে কোনো একটা কথা রাখবেন। 150 টাকা স্যার। না আপনি তো যে কোনো একটা কথা রাখবেন। আপনি তো এগুলো একটা জোড়া কথা, বেশি 400। এটা আপনার কাছ থেকে কতগুলো মাছ নিলাম আপনি কি বুঝতেছেন? আমি এই কারণে কমাই বলছি, আমরা না, দেমু আপনি কমান নাই। আপনি একটু জিজ্ঞেস করে দেখেন ওই কারা সাইজ কয় টাকা। মানে আপনাদের 200 টাকা পার পিস। অনেক কিছু নিচ্ছে তো এই হিসাবে আপনি তো ওই হিসাবে একটা ডিসকাউন্ট দিতে পারেন। মাছ হবে হচ্ছে লইটা ফ্রাই, আর হচ্ছে তোমার এই রূপচাঁদা ফ্রাই, কুড়ালটা 1 কেজি। 1 কেজি। মাছটা প্রসেসিং হচ্ছে। দামই কমাতে চাই না, একটু বেরসিক ভাইটা। ভাই আপনি রসিক না কেন? এমনি আপনি রসিক হন, একটু দামে আর কি বেরসিক। দামে আপনি ছাড় দিতে চান না। কাঁকড়াটা কাটা হচ্ছে। এই কাঁকড়াটা কিন্তু আলাদাভাবে একটু ভাজবে, মানে এটা আলাদাভাবে ভাজবেন। হ্যাঁ এটা আলাদা ভাজবেন। কাঁকড়া প্রসেসিং হচ্ছে। আমাদের ইকবাল এসে উপস্থিত হয়েছে, বেশ একটা আনন্দ। আমাদের সাথে ইকবাল, উনি ব্লগ করে, ব্লগার ইকবাল, উনি এসে হাজির হয়েছে আমাদের সাথে। আমরা খুব ধন্য ওনাকে সাথে পেয়ে। হ্যাঁ সারা বাংলাদেশে তার একটা সুখ্যাতি আছে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে। মাছটা কাটা হচ্ছে, লইটা মাছ, লইটাটা ফ্রাই হবে। আপনাদেরকে আমরা ধাপে ধাপে সবকিছু দেখাবো। হ্যাঁ আমরা আপনাদেরকে ধাপে ধাপে সব কিছু দেখাবো। অলরেডি কাঁকড়া এবং লইটা দেখানো হলো, এখন আসছে কাটার প্রসেসিং শেষ, এখন কোরাল ফ্রাই। রূপচাঁদা। এখন রূপচাঁদার প্রসেসিংটা হচ্ছে। আজকে রাত্রে ডিনারটা আমরা সারবো হচ্ছে এইগুলো দিয়ে। এই মাছ ফ্রাই দিয়ে, এগুলো তোমার কি হেভি আর কোনো টেস্টি। choice আছে? আমরা এগুলো তোমার কি আর কোনো চয়েস আছে? সাগর কন্যা খ্যাত কুয়াকাটা। কুয়াকাটায় এসেছি, সেই পটুয়াখালী পটুয়াখালী থেকে পটুয়াখালী থেকে রূপচাঁদা মাছটা প্রসেস হচ্ছে। পেটের থেকে ময়লাগুলো বের করে ফেলা হচ্ছে। আপনারা কবে আসছেন? ওই যে ওই 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 পাশ থেকে 1 মাস। এটা কি টোটালটাই ওই দিক থেকে শিফট হয়ে গেছে? মানে ওই দিকে আর কাউরে বসতে দিবে না? হ্যাঁ 8-10 দিন হয়েছে। অলরেডি 8-10 দিন হয়ে গেছে। এত দূরে কাস্টমার আসে? কাস্টমার আসে না, আসে না, আসতে চায় না, আসতে চায় না। বেচা কিনলে খুব খারাপ, বেচা কিনলে তেমন একটা সুবিধার না, বা সময় লাগবে। তাছাড়া এখন বেচা কিনেও কম। এদের মনে করেন আমাদের এই প্রতিদিনই লস হয়, কিন্তু ব্যবসার মুখ দেখতে পাই। প্রতিদিন মানে ওই পার থেকে মানুষ তো জানেও না যে এদিকে ওই আছে। সময় 12টা-1টার সময় গাড়ি এলো, ওই 20-22 লোক ওই জায়গায় নামতো, কিন্তু 1টার পরের লোকগুলো এইদিকে আসে না। এদিকে আছে। আবার সকালে এত বিকালবেলায় দোকান খুলে, এরা তো একদিনের জন্য আসে অনেক লোক, আবার সকালে চলে যায় যার কাজের জন্য। না, এটা সত্যি একটা খারাপ জিনিস হয়েছে যে বিচের থেকে অনেক দূরে চলে আসছে। যেটি অনেকে এখনো জানেই না। আমরাও আসলে জানতাম না, আমরা আসলে খুঁজে খুঁজে শুনতে শুনতে দূরে এসেছি। ফ্রাই খাওয়ার একটা আলাদা
মানে আমরা এটা পছন্দ করি খেতে যেহেতু, তো সেই জন্য আমরা খোঁজ নিতে নিতে এখানে আসি। আপনি তো ঢাকা থেকে আসছেন না? বিচের কাছে এসে যদি ফ্রাই না খেতে পারি বা বারবিকিউ না খেতে পারি সামুদ্রিক মাছ, তাহলে তো আসলে অপূর্ণতা থেকে যায়। তাই আমাদের আশা। এবং একজন কাঁকড়া এখানে এখানে এটা কি লেডিস কাঁকড়া? এটা জেন্টস কাঁকড়া। জেন্টস, আচ্ছা আচ্ছা, জেন্টস কাঁকড়া, জেন্টসের হাতেই আছে। ভালো। দর্শক, এখন আমাদের কোরাল মাছটা কোরাল মাছের দাম বেশি, স্যালমনের দাম কোরাল মাছটা প্রসেসিং হচ্ছে অলরেডি। কাঁকড়া, লইটা এবং হচ্ছে রূপচাঁদা মাছটা প্রসেসিং হয়ে গেছে। এখন কোরাল মাছটা প্রসেসিং হচ্ছে। এটা বারবিকিউ হবে। আঙ্কেল কেমন আছেন বাবা? এখানে রূপচাঁদাগুলো ফ্রাই হচ্ছে। এই তুমি ইয়েটা কাঁকড়াটা আলাদা ভাজবা, হ্যাঁ? বারবিকিউ হবে, ভিতর থেকে সবকিছু পরিষ্কার করা হচ্ছে। 6-7 কারেন্ট স্যার কেমন আছেন ভাইয়া? ওই বললাম কি দেবেন? আমি দেখি সৌরস্থার নাম আইব আমি বারবিকিউ করেন ওপেনলি খোলা আকাশের নিচে ওরা অ্যারেঞ্জটা করে একটা ইউনিয়ন আছে কারোর কথা বুঝাই পরে মনে আসে বুঝাই দর্শক, আমাদের বারবিকিউটা শুরু হলো। কয়লার আগুন, মশলা ছাড়াই ধাপে ধাপে মশলা অ্যাড করা। মরিচ থেকে পারে ঝাল মশলা, ঝালটা মিডিয়াম, ঝাল মিডিয়াম দিয়ে শুরু করে। এই যে মশলা, সাগর পাড়ে এসে আসলে ফিশ ফ্রাই না খেলে সাগরের ফিলিংটা আসে না। চামড়াটা খুলে ফেলা হচ্ছে, মশলা লাগাচ্ছে এখন। ধাপে ধাপে মশলার পরিমাণ বাড়তে থাকবে। মাছটা একদম সাদা হয়ে গেছে, ফ্রাই হয়ে মশলা লাগিয়ে
আমাদের লইটা মাছটা ফ্রাই হয়ে গেছে। এখন এই যে কাঁকড়াটা, একটা কাঁকড়া আছে। তপ্ত কয়লার আগুনে মশলার সাথে মাছটা দগ্ধ করছে প্রকৃতির নিয়মে। লইটা ফ্রাই অসাধারণ কি সাধারণকে ছাড়িয়ে গেছে। চেষ্টা করে দেখি। অন্য ধরনের অলরেডি ক্র্যাক করেছে হাতে দর্শক। ঐতিহাসিক কাকটা বারবিকিউর সময় কতটা খাবো আমরা? হ্যাঁ, চলে এসেছে 3টা। চলে এসেছে এক লিটার এটা কোক টোক আমার মজো না মজো মজো হেভি টেস্ট। সস কি দেবো? সস কি লাগবে? সস লাগবে না। লাগবে না? লাগবে না। ইকবালের লাগে কেন? তুমি সস খাবে? একটা নেওয়া যায়। এই দুইটা সস আর 2টা সস দাও। এই কি আনলো? এটা তো চাইনি। এই মজো মজো ভালো হয়েছে, ভালো স্পাইসি, ভালোই। গরম থাকতে থাকতে খাও, যত দেরি করবো তত টেস্ট পাবে। এটা শুধু আমার জন্য আনা হয়েছে, তুমি একটু শেয়ার করি। কাঁকড়াটা খেয়ে বলেন। কাঁকড়াটা অসাধারণ। আপনি তো টেস্ট করলেন না। দর্শক, আমরা এখন এসে গেছি পটুয়াখালী জেলার কলাপাড়া থানার কুয়াকাটা সাগরকন্যা ক্ষেত। যদিও কালকে রাত্রে আমরা ফিশ মার্কেটে গিয়েছিলাম, সেখানে আপনারা দেখেছেন, আপনাদের সাথে শেয়ার করেছিলাম বিভিন্ন ধরনের ফিশ খেয়েছি আমরা, ফিশ ফ্রাই, তারপরে হচ্ছে বারবিকিউ খেয়ে আসলে শরীরে এত টায়ার্ড হয়ে গেছে আপনাদেরকে সি বিচে আনতে পারিনি। তো এখন সকাল সকালই চলে আসলাম। কালকে রাত্রে ঘুমাতে ঘুমাতে একটু দেরি হয়ে গেছে, যার কারণে আসলে ইচ্ছে ছিল আপনাদেরকে সূর্যোদয়টা দেখাবো। তবে ইচ্ছে যেহেতু হয়েছে, ভবিষ্যতে মানে কোনো দিন নেক্সট টাইমে যখন আসবো তখন আপনাদেরকে নিয়ে সূর্যোদয়টা দেখব। তো এখন জাস্ট দেখাচ্ছি আমার এই যে বাম পাশে, যদি আপনি ওইদিকে দেখতেছেন, ওই দিকটা হচ্ছে লেবুর বন। ওই লেবুর বন থেকে ওইটাই শেষ মাথা, এরপরে 4 থেকে 5 কিলোমিটার দূরে আছে হচ্ছে ফাত্তারচর। আপনি ওই জায়গাটাও এনজয় করতে পারেন এসে, খুবই সুন্দর, প্রায় 7 থেকে 8 কিলোমিটার। আমরা গতবার যখন এসেছিলাম অনেকটাই অগোছালো ছিল, তবে নতুন যেই ইউনো কর্মকর্তা এসেছে, স্থানীয় লোকজনের সাথে কথা বলে যেটা জানলাম, যেই ভদ্রলোক আসছে এখানে, উনি লাস্টলি কক্সবাজারে ছিল। উনি চাচ্ছে যে কক্সবাজারের মতো একটা মেরিন ড্রাইভ করে ফিশ মার্কেটটাকে ওইদিকে নিয়ে গিয়েছে, আপনার আমার ডান পাশে নিয়ে গিয়েছে, অনেক দূরে, এখান থেকে প্রায় 1/2 কিলো দূরে, গোছালো, অনেকটাই গোছালো। উনি চেষ্টা করতেছে একটা মেরিন ড্রাইভের মতো করে একটা ইয়ে করার জন্য। আশা করি এখন যদি আসেন, যে কুয়াকাটায় আসলে অনেকে বলতেন যে কুয়াকাটা জায়গাটা কেমন, ভাল লাগে না, নোংরা, উনি গোছানোর চেষ্টা করতেছে। আমার কাছে মনে হচ্ছে আগামী
নভেম্বর ডিসেম্বরে যারা আসবে, ডিসেম্বরের দিকে, হ্যাঁ, হয়তো 15-20 দিন বা 1 মাস পরে যারা আসবে তারা আরও অনেক গোছালোভাবে দেখতে পাবে। তো দেখান একটু ওই দিকটায় ঢেউগুলো দেখান, যদিও ঢেউয়ের ইয়েটা অনেক কম, হ্যাঁ, তাই তো। তো নেক্সটে আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ট্যুরে। থ্যাংক ইউ।